দূরেরও কাছের দেশের বিদেশের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কর্পোরেট লার্নিং কোরআন নিবেদিত রমজানের রজনী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কো স্পন্সর হিসেবে রয়েছেন শরবতে রু আফজা, রয়েছেন এয়ার এশিয়া, মালদিভিয়ান, বারি এলিজারব অর্থোপেডিক সেন্টার এবং মিজাবে রহমত হজ এভিয়েশন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আলিশানে হাজারো বার, লক্ষ কোটি বার সেজদা। কেন? সেজদা ছাড়া আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য লাভে ধন্য হওয়া যায় না। আর এই সেজদা সম্পর্কে হুজুর হাদিসে বলছেন যে সেজদা অবস্থায়, সেজদারত অবস্থায় আল্লাহর কাছে বেশি চাও। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারুদ দুআ। সেজদা অবস্থায় দোয়া করতে থাকো। তাই হাজারো লক্ষ কোটি বার দরবারে আলাহিতে সেজদা করে অনুষ্ঠান শুরু করলাম আজ। আমাদের অনুষ্ঠানে যারা অংশগ্রহণে রয়েছেন, আসুন না তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আলোচনায় রয়েছেন প্রখ্যাত আলেমে দিন, বিশিষ্ট ইসলামী সুবক্তা জনাব মাওলানা কারি আজিজুল হক সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরেকজন সম্মানিত আলোচক, তিনিও আলোচনা করেন, বিভিন্ন অনুষ্ঠানে তিনিও আসেন। একজন ব্যাংকার হওয়ার সত্ত্বেও ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের ন্যায় আজকেও তেলাওয়াত করবেন হাফেজ কারি সিফাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আলিশানে শুধু শুকর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, এগুলোই বলা। আর সব থেকে নফল যত ইবাদত, নফল ইবাদতের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো তেলাওয়াত করা এবং শোনা। হুজুরের হাদিস দলিল, আফদালুল ইবাদতি বিতিলাওয়াতিল কোরআন। নফল ইবাদতের মধ্যে সব থেকে বড় এবং বরকতি আমলে হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা। কেন এত গুরুত্ব? গুরুত্ব এই জন্য যে রমজান মাসে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আসুন সেই বরকতময় কোরআনের তেলাওয়াত শুনি। তেলাওয়াত করছেন হাফেজ কারি সিফাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা কদরের তেলাওয়াত প্রথম থেকে শেষ পর্যন্ত হাফেজ সিফাতুল্লাহর কাছ থেকে শুনলাম। আজ 26শে রমজান, রাত মাগরিবের পর থেকে
লাইলাতুল কদর 27 শুরু হয়ে যাবে। সুন্দর তেলাওয়াতও শুনলাম, ইঙ্গিত করা হয়েছে আজ সন্ধ্যার পর থেকে লাইলাতুল কদর শুরু হবে। এই লাইলাতুল কদরের আর অন্যান্য বেজুর রাতের লাইলাতুল কদরের মধ্যে কিছুটা তফাত আছে। এই সূরা কদর, লাইলাতুল কদর কথাটি 3 বার এসছে, আর লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষর লাগে। আমাদের আকাবিরিন ওলামা হজরতগণ মিলে সিদ্ধান্ত দিয়েছেন, যেহেতু লাইলাতুল কদর 9টি অক্ষর রয়েছে, 3 বার এসছে, 3 নং 27, সেই হিসাবে আজকের রাতকে লাইলাতুল কদর বেশি হওয়ার গ্যারান্টি দিয়েছেন। তাই লাইলাতুল কদরের সমস্ত ফজল আমাদের নসিব হোক সেই আশা নিয়ে অনুষ্ঠান শুরু করলাম। এখনই মৌলানা কারি আজিজুল হক সরকার আপনার কাছ থেকে শুনতে চাইব যে আজ রাতে তো লাইলাতুল কদর শুরু হতে যাচ্ছে, লাইলাতুল কদরে আমাদের করণীয় দিকটা আপনি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক এবং দর্শক শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন একটি রাতের সম্মুখে, এমন একটি রাতকে সামনে নিয়ে কথা বলছি, 26শে রমজান, রাত্রি 27শে রমজান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের একটি রাতের ব্যাপারে স্বতন্ত্রভাবে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করলেন, যে সূরাটি তেলাওয়াত করলেন আমাদের ছোট্ট কারি হাফেজ সিফাতুল্লাহ। এই সূরার শানে নজুল সম্পর্কে যদি আমরা একটু আলোকপাত করি, তাহলে দেখব যে বনি ইসরায়েল বংশের মধ্যে এমন কিছু আবেদ ব্যক্তি ছিলেন যারা 1000 মাস যুদ্ধে কাটাইছেন, 1000 মাস ইবাদতে কাটাইছেন। তো এই আলোচনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে করার পরেই সাহাবা কেরামদের ভিতরে একটু অনুশোচনা শুরু হলো যে আমরা হায়াতের জিন্দেগি তো অল্প, তাহলে আমরা ইবাদতের দিক দিয়ে তাদের সমকক্ষ কীভাবে হতে পারবো? এটা তো সম্ভব না, কারণ আমাদের হায়াত কম, তারা হায়াত পাইছেন অনেক বেশি। তো আল্লাহ তাআলা, যিনি নবীদের নবী, নবীদের দলপতি, বিশ্বসভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত পয়গাম্বরদের উপরে শ্রেষ্ঠত্বের আসনে বসাইছেন এবং সমস্ত পয়গাম্বরের উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব রাখেন। এই জন্য আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের সূরা এই কদর আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে রসুলের সামনে তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ নাজিল করিয়া বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি ইহা, তার মানে কোরআনকে মহিমান্বিত রাত্রিতে অবতীর্ণ করেছি। আবার আল্লাহ নিজে প্রশ্ন করছেন এটাকে সুন্দর করে বোঝানোর জন্য, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন, হে আমার দুস্থের উম্মতেরা তোমরা কি জানো লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ আবার সুন্দর করে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন এক রাত যে রাত্রিতে, এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও উত্তম, 1000 মাসের চাইতেও ইবাদতের বেশি সওয়াব মিলে। এখানে 1000কে কিন্তু নির্ধারিত করা হয় নাই, বলা হয়েছে 1000 মাসের চাইতে বেশি। এখানে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা দেখছেন হিসাব করে যে 1000 রাত্রিতে 83 বছর 4 মাসের মতো হয়। এই এক রাত্রিতে আল্লাহ তাআলা ইবাদত করার কারণে এই 83 বছর 4 মাসের অধিক সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। তাহলে এবার আমাদের এই লাইলাতুল কদরে করণীয়টা কি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই 20শে রমজানের পরের থেকেই এই ইতিকাফ শুরু করছেন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য, আর বলছেনও যে লাইলাতুল কদরের বেজর রাত্রিগুলি তুমি তালাশ করো। বিশেষ করে আপনি যে কথা বললেন, পবিত্র কোরআনুল কারীমের সূরা এই লাইলাতুল কদর সম্পর্কে যে সূরা নাজিল হলো কদর, এখানে কদর শব্দটার মধ্যে 9টা হরফ এবং এই 9টা হরফের মধ্যে 3 বার কদর শব্দটা আসছে। এটাকে যারা তত্ত্বজ্ঞানীগণ, যারা অভিজ্ঞ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তারা তো সিদ্ধান্ত দিছিনি আকাবরের দিন যে 27শে কদরই লাইলাতুল কদর হওয়ার, 27শে রমজানই সম্ভাবনা বেশি। এবার মৌলানা আব্দুস সালাম আপনাকেও একই, কারণ লাইলাতুল কদর নিয়ে সারা জগৎ আলোচনা করলেও তো শেষ হবে না, কারণ 1000 মাসের চেয়েও বেশি। কত বেশি? এটা কি লক্ষ মাস না কোটি মাস? জানার তো কিছু না, এটা বেগাইরে হিসাব বলতে হবে। তাহলে এই লাইলাতুল কদর নিয়ে আপনি কিছু আলোচনা করবেন। ধন্যবাদ।
বিজ্ঞ আলোচক হাফেজ কারি মাওলানা আলহাজ মাওলানা মোহাম্মদ কারি বেলালী সাহেব, দূরেরও কাছের দর্শক শ্রোতা, সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং রমজানের মোবারকবাদ। আমরা তো রমজানের প্রায় শেষ প্রান্তেই চলে আসছি। বিশেষ করে লাইলাতুল কদর নিয়ে আলোচনা হচ্ছে। এই লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ একটা রাত আল্লাহ দান করেছেন। কারণ হলো যে আমরা উম্মতে মুহাম্মাদি যারা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত আছেন, তারা তো খুব সংক্ষিপ্ত সময় পান। আমাদের দেশের হিসাবে 60, 65, 70 বা এর কাছাকাছি সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু অনেক নবীর সময়ে, যেমন আদম আলাইহিস সালামের সময় অনেক অনেক দিন তারা হায়াত পেত, আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ পেত। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম, রহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সবসময় তার উম্মতের জন্যই কিন্তু সময় ব্যয় করতেন, উম্মতের জন্যই খুব চিন্তিত থাকতেন। তো এই জন্যে আল্লাহ তাআলা আমাদের জন্য লাইলাতুল কদর আমাদের জন্য নিয়ামত হিসেবে আল্লাহ দান করেছেন। অনেকেই আমরা মনে করি শবে বরাতের রাতকে বা শবে মেরাজের রাতকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু না, সবচেয়ে বড়, হ্যাঁ ওগুলোর গুরুত্ব দেবেন, কিন্তু ওগুলো সবচাইতে লাইলাতুল কদরের গুরুত্ব হলো সবচেয়ে বেশি। এই রাতেই আল্লাহ তাআলা কোরআন শরীফের ইন্না আনজালনা, যেটা হাফেজ সাহেব তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা এই সূরাটা, যদিও সূরাটা ছোট, কিন্তু এর অর্থ এবং এর বিশ্লেষণ অনেক অনেক গভীরে। কীরকম? মানে এই লাইলাতুল কদরে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, জানেন ফেরেশতারা কি করেন? এই রাতে বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ বান্দাদেরকে মাফ করে দাও। এবং এই দোয়া চলতে থাকে কিন্তু আপনার সেই সুবে সাদেক পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সুবে সাদেক উদিত না, ফজর পর্যন্ত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই ফেরেশতারা আল্লাহর কাছে কি করতে থাকে? বান্দাদের জন্য দোয়া করে। আপনি খালি ফেরেশতা বললে একটু অপূর্ণ থেকে যায়। জিব্রাইল ফেরেশতা, রূহ, যেখানে বলা আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মালাইকা ফেরেশতা, রূহকে জিব্রাইল আমিন আলাইহিস সালামের নাম হচ্ছে রুহুল আমিন, তিনি জিব্রাইল ফেরেশতা। তো জিব্রাইল ফেরেশতা অগণিত ফেরেশতা নিয়ে দুনিয়াতে আসেন, এসে নবীর উম্মতদের জন্য দোয়া করতে থাকেন। এটা হলো পরিপূর্ণতা লাভ করে। জি বলুন। তারপরে আপনার এইভাবেই আমরা সেই শবে কদরের মধ্যে কোরআন তেলাওয়াত করব, এবং শবে কদরের মধ্যে আমাদের জীবনের সারা জীবনের গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো, যে আল্লাহ আমরা রমজান শরীফ পেয়েছি, শবে কদর পেয়েছি, এই কদরের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, আমাদের ভবিষ্যতের যে পথ চলার সম্ভাবনা সেগুলো উজ্জ্বল করে দেন। জি মাশাআল্লাহ, দেশকে নিরাপদে রাখেন। আমিন। ধন্যবাদ আপনাকে মৌলানা আব্দুল সালাম। আজ 26শে রমজান শুরু হলো। রাত কখন? মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত শুরু হবে লাইলাতুল কদর দিয়ে। একজন শায়ের বলছেন, বেকদর সে দিল না দেনা গরচে হুর হো, चाहिए दिल उसको देना जो तुझे मंजूर हो। বেকদর যে, তাকে দিল দিও না, সে তো তোমার কথা, তোমার ব্যথা বুঝবে না। যে তোমাকে বুঝবে, শায়ের বলছে যে জান্নাতি হুরো যদি হয় তাকেও দিল দিও না যদি সে বেকদর হয়। তো এই লাইলাতুল কদর তার কাছে এসছে যে কদর দান হবে। লাইলাতুল কদরের ইজ্জত আমাদের করতে হবে। বিকালটা, এই তো সেহরি শেষ, কিছুক্ষণ পরেই তো ফজরের আজান, তারপরেই শুরু হয়ে যাবে 27 লাইলাতুল কদরের দিন আগে, রাত পরে, মাগরিবের পরেই আমাদের বসে যেতে হবে ইবাদত বন্দেগীতে। কি ইবাদত? লাইলাতুল কদরের ইবাদত। সর্বপ্রথম মাগরিবের নামাজ, ইফতারি নামাজ সহ সুন্নত শেষ, 2 রাকাত করে 6 রাকাত আপনি যদি নামাজ আওয়াবিন আদায় করতে পারি, তাহলে 1000 বছরের মাসের চেয়েও বেশি, যেহেতু একটি রাত, তাহলে হিসাব করে দেখা গেল 83 বছর
4 মাস হয় একটি রাত। তাহলে আমি যদি আজকে 6 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আওয়াবিন নামাজ পড়ি, তাহলে 83 বছর 4 মাস আওয়াবিন পড়ার সওয়াব পেয়ে গেলাম। আসুন, আওয়াবিন শেষ, খানা দানা হয়ে গেল, এশার নামাজ তারাবির নামাজ, একটু বিশ্রাম নিলাম, তারপরে শুরু করে দিলাম। জীবনে কত না জানা নামাজ আমার জীবন থেকে চলে গেছে। এটা স্বাস্থ্যগত কারণে হতে পারে, শয়তানের ধোঁকায় হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। কাজা নামাজ যদি আমি ফজরের কাজা আদায় করি আজকে, তাহলে 83 বছর 4 মাস ফজরের সওয়াব আল্লাহ আজকে দিয়ে দেবেন। জোহর যদি আদায় করি ঠিক সেই রকম। এইভাবে করে যদি আমরা কাজা 5 ওয়াক্ত নামাজ আজকের রাতে আমরা আদায় করি, তাহাজ্জুদ পড়ি আজকের রাতে 1000 মাসের চেয়েও বেশি, তার মানে 83 বছর 4 মাসের চেয়েও বেশি সওয়াবই সওয়াব। কত সওয়াব আমরা নিতে পারি। সেজন্য আমি মৌলানা কারি আব্দুল আজিজ সরকারকে বলবো, আমি যে দিকটা ইঙ্গিত করেছি কাজা এবং ইবাদতের দিকটা ঠিক আছে তো? এটা করলে অবশ্যই বলুন, এই বিষয়ে আপনি কিছু বলুন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। এমনি তো মাহে রমজান একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান, একটি ফরজ 70 থেকে বেগাইরে হিসাব। আবার লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চাইতেও উত্তম, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। এখানে আমি একটু অ্যাড করতে চাই, এই যে লাইলাতুল কদরের মর্যাদা কে বাড়ালো, মাহে রমজানের মর্যাদা হলো কি কারণে? আল্লাহ পাক সমস্ত এই মাসের উপরে, রাতের উপরে এই মর্যাদা দেওয়ার কারণটি হলো এই রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর উপরে, বিশ্বপ্রভুর পক্ষ থেকে বিশ্বদূত জিবরাইলের মাধ্যমে বিশ্ববাসীর জন্য কোরআন নাজিল করেছেন। বিশ্বগ্রন্থ আল কোরআনুল কারীম এই রাত্রিতে নাজিল হওয়ার কারণেই মাহে রমজানের মর্যাদাও বাড়লো, কদরের রাত্রিতেও মর্যাদা বাড়লো, এমনকি জিবরিল ফেরেশতা রুহুল আমিন যেটা, তার মর্যাদাও বাড়লো, এবং আল্লাহ পাকের হাবিবের মর্যাদাও আল্লাহ পাক বাড়ালেন। তো এই রাত্রিতে আমাদের, আপনি যে কথাটা বলেছেন যে আমরা আমাদের এই পিছনের যে উমরি কাজা, যেটাকে আমরা জানি আর কি, উমরি কাজাটা আমরা অন্তত পক্ষে আপনি যেভাবে বলছেন আমরা সেটা করতে পারি। আর তওবা ইস্তেগফার তো পড়বই, আর একটু কোরআন তেলাওয়াতটা একটু বেশি বেশি এই রাত্রিতে করব। আরেকটি দোয়া আমরা বেশি বেশি করব এই রাত্রির সম্বন্ধে, যেহেতু এই স্পেশাল দোয়াটার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করছেন, যদি শবে কদর পেয়েই যাই তাহলে আমাদের করণীয় কি? তো রাসূল বলছেন যে এই দোয়া বেশি বেশি করো। কোনটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, সুতরাং আমাদের সকলকে তুমি মাফ করে দাও। যেহেতু এই শবে কদর আল্লাহ আমাদের জীবনে দিয়েই দিলেন, এই শবে কদরকে আমাদের জীবনে এনে আমরাও যেন কদরবান হতে পারি, এবং এই কদরের সাথে সম্পর্ক রেখে গোটা মুসলিম উম্মাহ এবং অন্যান্য জাতি যারা আছে, আল্লাহ পাক যেন তাদের সকলের উপরেও এই কদরের মাধ্যমে তাদেরকে এই শামিল করে, তারাও যেন যে পথে আল্লাহ খুশি, রসুল খুশি, সেই পথে যেন কবুল করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে লাইলাতুল কদর শুরু হবে আজ মাগরিব থেকে, লাইলাতুল কদর পেয়ে যেন আমরা কেউ বঞ্চিত না হই। কাকে বলবো? আল্লাহকে। আল্লাহ ছাড়া মনের কথা, প্রাণের ব্যথা কেউ বুঝেও না, করতেও পারে না। এই জন্য একজন শায়ের বলছেন, গামে দিল কিসকো সুনাও কোই তো গাম খার নেহি, আয় খুদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। আল্লাহ, কেউ তো আমার দিলের কথা বুঝে না। আল্লাহ গো, তোমার কাছে বলি, তুমি শোনো। আসুন না সবাই মিলে আল্লাহর কাছে লাইলাতুল কদরের সারাটি রাত, জীবনে কত ঘুম ঘুমিয়েছি, আরও কত ঘুম ঘুমাবো। যদি আজকের রাতে আমার জীবনের সফলতা আসে, তাহলে তো আমাদের জীবন সংগ্রাম সাফল্যমণ্ডিত হবে। তাহলে এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত না ঘুমিয়ে চলুন না আল্লাহর জন্যে, এমনকি আমার জন্যে, আখিরাত পরিষ্কারের জন্যে, জান্নাত পাওয়ার জন্যে আমরা ইবাদত বন্দিগিতে সারাটি রাত আজ আমরা কাটিয়ে দেই। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। তৌফিক লাভের জন্য আসুন দরবারে ইলাহিতে হাত তুলে মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, কিছুক্ষণ পর অর্থাৎ ইফতারির পরেই তো লাইলাতুল কদরের জন্য সারা দুনিয়া তোমার কাছে হাত তুলবে, মুনাজাত করবে, ইবাদত বন্দেগী করবে, নামাজ করবে। আল্লাহ, কত আমল। আল্লাহ গো,
তোমার দরবারে ফরিয়াদ করি লাইলাতুল কদরের প্রত্যেকটা সেকেন্ড যেন আমার বিনষ্ট না হয়, বৃথা না যায়, সারাটি রাত যেন তোমার বন্দেগি করতে পারি, সেজন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন। আয় আল্লাহ, সেই বিপদের দিন হাসরের ময়দানে আল্লাহ গো, ডান হাতে আমল নামার জন্য সবাই বেচাইন বেকারার থাকবে। আল্লাহ, ডান হাতে আমল নামা যার আসবে সেই জান্নাতি। আল্লাহ, হাসরের ময়দানে আমাদের ডান হাতে আমল নামা দিয়ে আল্লাহ গো, বিনা হিসাবে দয়া করে আমাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের অনুষ্ঠান দোয়া কবুল করবেনই করবেন, দৃঢ় বিশ্বাস, ঈমানও হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, লাইলাতুল কদর যেন আমাদের নসিব করেন। আবার আগামীকাল যথাসময়ে রমজানের রজনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।